ইরান আর ইসরায়েল এই দুই দেশের নাম এখন শুনলেই যেন বুক কেঁপে ওঠে। দীর্ঘদিনের বৈরতা, পুরনো রক্তের হিসাব আর আধিপত্যের লড়াই মিলিয়ে তারা যেন একে অপরকে নিঃশেষ করতে উঠে পড়ে লেগেছে। এই লড়াই কূটনীতির চেয়েও অনেক বড়, অনেক বেশি ব্যক্তিগত হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে, যাদের হারানোর কিছুই ছিল না। এখন তারা বেঁচে থাকার সামান্য আশাও হারিয়ে ফেলেছে। তেহরান, যাকে বলা হয় ইরানের হৃদয়, একসময় যে শহরে কবিতা লেখা হতো, চায়ের স্টলে রাজনীতি হতো, এখন সেখানে শুধুই গোলার শব্দ। সম্প্রতি ইসরায়েল যে হামলা চালিয়েছে সেটা ছিল যেন গায়ে আগুন ধরিয়ে দেওয়া। রাজধানীর মধ্যেই বিশাল বিস্ফোরণ, যেখানে প্রাণ হারিয়েছে নিরপরাধ অসংখ্য মানুষ। একজন রিকশা চালকের মেয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছে, চোখ খুললেই বলে, আম্মু কই? কেউ জানে না কি উত্তর দিবে, কেউ জানে না, তাই কেউ উত্তরও দেয় না, কারো কাছে কোনো উত্তর নেই। এই যুদ্ধ একদিনে শুরু হয়নি, অনেক পুরনো এই রেষারেষি। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের পেছনে যেমন জমি ও অধিকার, তেমনি ইরান ইসরায়েলের মধ্যে আছে বিশ্বাস আর রাজনৈতিক তিক্ততা। ইরান চায় ফিলিস্তিনের পাশে থাকতে, আর ইসরায়েল চায় পুরো এলাকা নিজের নিয়ন্ত্রণে আনতে। তার মাঝে পড়ে মরছে শুধুই গরিব মানুষ, অসহায় সব শিশুগুলো। গাজার শিশুদের কথা বলতে গেলে কলম থেমে যায়। তাদের জন্ম হয় ধ্বংসের মধ্যে, স্কুল হয় বোমার আশ্রয় কেন্দ্র, আর খেলার মাঠ হয় গণকবর। এক 10 বছর বয়সী ছেলে বলছিল, তার জন্মের পর থেকে সে শুধু বিস্ফোরণের শব্দই শুনেছে, পাখির ডাক সে কখনোই শোনেনি। ভাবা যায়, যে বয়সে একটি ছেলের কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যাবে, সে বয়সে সে কাঁধে বয়ে বেড়ায় ভাইয়ের মৃতদেহ। তেহরান যেমন ধ্বংস, তেমনি কান্না গাজায়। দুই জায়গার দূরত্ব 1000 কিলোমিটার হলেও যন্ত্রণার ভাষা যেন এক। কারো ছেলে হারিয়েছে, কারো স্বামী গেছে, কারো পেটের সন্তান আর নেই। তবু কেউ থামছে না, তবু কেউ থামাচ্ছে না যুদ্ধ। কারণ এই যুদ্ধ মানুষ শুরু করেনি, করেছে শক্তির লোভে মাতাল কিছু নেতা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন, আমরা প্রতিশোধ নেব, আর ইরানের প্রেসিডেন্ট বলছেন, আমরা রক্ষা করব জাতিকে। কেউ বলে না, চলুন বন্ধ করি, মানুষ বাঁচাই। তারা বোঝে না, বন্দুক থেকে বের হওয়া গুলি শুধু শত্রুকে মারে না, মারে স্বপ্ন, ভালোবাসা আর ভবিষ্যৎ। সাম্প্রতিক তেহরান হামলা ইরানিদের মনে নতুন করে রাগ আর প্রতিশোধের আগুন ছড়িয়েছে। অনেকেই এখন জঙ্গি গোষ্ঠীগুলোর দিকে ঝুঁকছে, কারণ তারা আর বিশ্বাস করতে পারছে না রাষ্ট্রের নিরাপত্তাকে। এটি সবচেয়ে বড় বিপদ। যখন মানুষ রাষ্ট্রের উপর আস্থা হারায়, তখন সন্ত্রাসের জন্ম নেয়। এই অবস্থায় বিশ্ব নেতৃত্ব অনেকটাই নীরব। কেউ কেউ বিবৃতি দিচ্ছে, কেউ শান্তির ঝুলি আওড়াচ্ছে, কিন্তু কার্যকর কিছু করছে না। মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সবাই যেন কাঁধ ঝাঁকিয়ে বলছে, এই এলাকায় সবসময় এমনই হয়। না, এমন হতেই থাকবে না। মানুষ যদি জেগে ওঠে, পরিবর্তনও সম্ভব। সেই জন্যই দরকার গণমাধ্যমের জোরে আওয়াজ তোলা, দরকার এমন প্রতিবেদন যা শুধু খবর নয়, মানুষকে নড়চড় করে দেয়। এই প্রতিবেদন আমাদের সেই চেষ্টাই। তেহরান এখনো ধোঁয়ায় মোড়া, গাজা এখনো অন্ধকার, কিন্তু আশার কথা, মানুষ বাঁচতে চায়। আমরা যদি চোখ খুলি, কলম চালাই, ক্যামেরা ঘোরাই, তাহলে হয়তো সেই যুদ্ধ পিপাসুদের বিরুদ্ধে একটি শক্ত দেয়াল গড়া সম্ভব। দর্শকবৃন্দ, আপনারা আন্তর্জাতিক ও জাতীয় খবর জানতে আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং সবসময় আপডেটেড থাকুন দেশের ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনার খবরের জন্য। মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার নিরাপত্তা। ওয়ার্ল্ড ভিউজ, মারিয়াম মিম।